আপনাদের কাছে সাহায্য চাই। উন্নয়নমূলক কাজে যেই নিউজগুলো এলাকার উন্নয়নের বরাদ্দ বাড়াবে, আরো গতি আনবে, সমস্যা চিহ্নিত করা, সেই জিনিসগুলো যাতে আপনাদের কাছে গুরুত্ব পায়। যে জিনিসগুলো গাজীপুর এক আসনের ভাবমূর্তি নানাভাবে বিনষ্ট করবে, সেই জিনিসগুলো দয়া করে একটু বিবেচনায় দেখে করবে, যাতে করে কোনো নিউজ আমার গাজীপুরে একের জনগণের ভাইদের বিপরীত না হয়, বিপরীত কাজ না করে। একটা নেগেটিভ নিউজকে পজিটিভ করতে আমাদের অনেক কষ্ট করতে হয়। কারো চোখ দিকে যেন দরবারে না করে পেশাদারিত্ব নিয়ে তার বস্তুনিষ্ঠ সত্যতা, বস্তুনিষ্ঠতা যাচাইয়ের মধ্য দিয়ে যদি দয়া করে পড়েন, এক করার আগে তারা হলো না করে যদি আরেকটু যাচাই বাছাই করেন, যদি একটু চিন্তা করেন এই নিউজটি কি ধরনের ক্ষতি হতে পারে বা উন্নয়নকে বাধাগ্রস্ত করবে কিনা, আমাদের কিছু উন্নয়ন করার প্রয়োজন পড়ে, যদি সেটা কাজটা না হয় তাহলে তো আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি সরকারের উন্নয়নমূলক কাজে আপনার অংশীদারিত্ব হবেন, আপনার পার্টনার হবেন, সাপোর্ট করবেন। আমি কথা দিচ্ছি 35 বছর যাবত আমরা গাজীপুরের কালিয়াকৈর কেউ হতে পারিনি, আমরা বানিয়েছেন ইনশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এই 35 বছরে যা হয়নি আমরা আপনাদের সাপোর্ট নিয়ে 5 বছরে আমরা তা পূরণ করতে চাই, আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই। আমি আপনাদের সহযোগিতা চাই, আমরা ভাই বন্ধু হিসেবে গাজীপুরের একে বরাদ্দ যাতে বৃদ্ধি পায় দিন দিন, সেই জনগণের দুর্ভোগগুলোকে তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করার মধ্য দিয়ে আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই, আমরা জনগণের প্রত্যাশিত একটা সরকার হতে চাই। তারেক রহমান সাহেব আধুনিক শিক্ষায় সকল নেন না, গাড়ির যানজটে এবং দেশের ভঙ্গুর এই গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে আপনারা আমাদের একজন অংশীদার হিসেবে পাশে থাকবেন। সবচেয়ে আপনারা যারা গুণাবাড়ি কাশীপুর বাসন এবং কালিয়াকৈর উপজেলা এবং জেলার সম্মানিত বিশিষ্ট আমাদের সাংবাদিক ভাইরা এসেছেন, আমাদের এই ক্ষুদ্র দাওয়াতকে কবুল করে অংশগ্রহণ করে আপনারা আমাদেরকে সম্মানিত করলেন, আমি সম্মানিত বোধ করছি। আগামী দিনে কাজের মধ্য দিয়ে ভালোবাসা দিয়ে আমি আপনাদের সাথে একটা অটুট সম্পর্ক তৈরি করতে চাই। আমার কোনো কর্ম যদি আপনাদের আসবেন, আলোচনা করবেন, প্রথমে আমাকে পরামর্শ দেবেন, আপনারা জাতির বিবেক, আপনারা অন্ধকারকে আলোকিত করে দেন, আপনাদের কথায় যাতে আলোকিত কোনো অন্ধকারে পরিচিত না হয় সেই দিকে খেয়াল রাখবেন। সবচেয়ে সকলে এখানে অংশগ্রহণ করার জন্য আমি আমাদের গাজীপুরের আসনের পক্ষ থেকে এবং আমাদের সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই সরকারের সফলতা এবং উন্নয়নে আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।